মারুফ ভাই এই ফুলটা ধরেন, ফুলটা ধরেন, ওইটা 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 ওই যে মূলটা ওইটা ওইটা মূল ওইটা ওই যে ওইটা চল ফুলটা ধরেন, ফুলটা ধরেন, ফুলটা ধর না। এখানে নিয়ে এসেন এই জায়গায়
ভাই এদিকে ঘুরিয়ে যান। বাংলাদেশ ঠিক আছে বেগম খালেদা জিয়াকে হারিয়ে বাংলাদেশ জনগণের অভিভাবক হারিয়েছে, ঠিক তেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও যখন আমরা হারিয়েছি তখন অনেকে মনে করেছিল যে বেগম খালেদা জিয়া এই দিনটিকে রক্ষা করতে পারবে। জিয়াউর রহমান ছাড়া জিয়াউর রহমান ছাড়া বিএনপি জিরো হয়ে যাবে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়া মাইনাস হওয়ার পরে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদীকে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন এবং তিনবার নির্বাচনের মাধ্যমে এই বিএনপিকে এই দেশের মানুষের কাছে তুলে ধরেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তিনবার তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমিও তিনবার এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমি তিনবার মন্ত্রিত্ব পেয়েছি। প্রথম আমি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং 2001-এর পরে স্বাস্থ্য পরিবার আমি তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহের এবং শ্রদ্ধায় আমি এদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। তাই আজকে আমার বিশেষ করে নিজের বেগম খালেদা জিয়ার যে অভাব এই দেশে, এটা কিন্তু আমি বলে শেষ করতে পারব। দেশের মানুষ এবং খালেদা জিয়াকে কী পরিমাণ আজকে অভাব অনুভব করছে তা বলে শেষ করতে পারি। আজকে আমরা সকলে এবং খালেদা জিয়াকে স্মরণ করেছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং এই দুইজনের সন্তান তারেক রহমানকে আজকে এদেশের মানুষ কীভাবে স্নেহের সাথে ভালোবাসার সাথে তারেক রহমানকে স্মরণ করছে, এটা আজকে আমরা উপলব্ধি করি। বেগম জিয়াকে বলা হয় আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে বা যারা দেশ পরিচালনা করবে, কোন গুণগুলো বেগম জিয়ার এই আদর্শ আপসীন ছিলেন। বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল এই দেশ থেকে চলে যাওয়ার জন্য। খালেদা জিয়া বলেছিলেন বেগম খালেদা জিয়া এই দেশেই মৃত্যুবরণ করতে চান এবং বেগম খালেদা জিয়া কিন্তু এদেশেই মৃত্যুবরণ করেছেন। তিনি বলেছিলেন যে তিনি এই দেশের সন্তান, এই দেশেই তিনি মৃত্যুবরণ করবেন এবং তিনি তা প্রমাণ করেছেন। সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসীন দেশনেত্রী এবং দেশের জন্যে
তিনি একটি পরিমাণ কি পরিমাণ তিনি এই মানুষের জন্য কাজ করেছেন, সেবা করেছেন, আজকে জনগণ ভালোভাবে ওকে থ্যাংক ইউ। তারেক রহমানকে যথাভাবে জনগণ যেভাবে সম্মান সেভাবেই সম্মান, এবং এটা যে বর্তমান সরকার বেশি সম্মান দিচ্ছে এটা আমরা মনে করি। এই দেশের মানুষের স্বার্থে এই সরকার তারেক রহমানকে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু সম্মান দিচ্ছেন। আমরা মনে করি এদেশের মানুষের সম্মান এই সরকার সেই সম্মানটুকু ঠিক আছে এটা আমরা মনে করি স্বার্থ, জনগণের স্বার্থ দেখেন বলি জনগণের স্বার্থ, জনগণের সম্মান দেওয়ার জন্যই বর্তমান সরকার প্রতিটুকু তারেক রহমানকে সম্মান। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ।